সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর একটি ডিম দিয়ে তুলোর মতো তুলতুলে নরম অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মিলিয়ে যাবে। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি। আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর পানির সঙ্গে দুধটিকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ লবণ। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে বলক উঠিয়ে নিব। দুধটা জাল হতে থাক। তো এখন আমি ময়দার প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটা বোল নিয়েছি। এরপর প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আপনারা এখানে ভেজা বা শুকনো যে কোনো চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর যদি চান পুরোটা ময়দা দিয়েই করবেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন। এখন প্রথমে ময়দা আর চাউলের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা ফর্মে চলে আসবে ওই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন এই মিশ্রণটিকে হাত দিয়ে ধরা যাবে অর্থাৎ কুসুম গরম থাকবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর ডিমটি দিয়ে খুব ভালো করে এইভাবে এটাকে মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব স্মুথ করে এটাকে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে ঘি বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এরপর আবারও মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে স্মুথ করে মেখে নিয়েছি। তো মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার সস ছাড়াই সহজ 3টি পদ্ধতিতে নাস্তার শেপ তৈরি করে দেখাবো। তো গোল করে নেওয়ার পর মাঝখানে একটু ডিপ করে নিলাম। এরপর একটি চামচের সাহায্যে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। তো এখন আমি আরও একটি সহজ পদ্ধতিতে আপনাদেরকে নাস্তার শেপ তৈরি করে দেখাবো। তো এই জন্য একটু ডো নিয়েছি। এরপর এই ডোটিকে একটি সমতল জায়গায় নিয়ে এরকম লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম করে লম্বা করে নেওয়ার পর দুটো সাইড একটু চোখা করে নিয়েছি আর এভাবে একটু চাপ দিয়ে দিলাম। এরপর একটি পেনের সাহায্যে এইভাবে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই ইজি প্রসেস, যে কেউ তৈরি করতে পারবেন। তো ব্যাস হয়ে গেছে। এখন পেনটাকে বের করে নিচ্ছি। তো এখন আমি আরও একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আরও কিছুটা ডো নিয়ে এরকম প্রথমে লম্বা আকৃতিতে তৈরি করে নিলাম। এরপর এটাকে এভাবে চ্যাপটা করে নিলাম। এখন চামচের সাহায্যে এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এরপর উপর থেকে এভাবে একটু দাগ টেনে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটিকে লো ফ্লেমে রেখে প্রথমে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়েই ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতর এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো নাস্তাগুলোকে উঠিয়ে নেওয়ার পর চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। তবে আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারবেন। দুধ যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, খুবই সামান্য পরিমাণে লবণ আর 1 কাপ পরিমাণ চিনি। এরপর সব কিছুকে একত্রে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে 4 ভাগ দুধ প্রায় 3 ভাগ করে নিব। তো এখন মোটামুটি 4 ভাগ দুধ জাল হয়ে 3 ভাগ হয়ে গেছে, আর এই দুধের শিরা কিন্তু এরকম পাতলাই হবে। এর মধ্যে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে এরপর দুধের মধ্যে এভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এর মধ্যে কিন্তু শিরাগুলোকে খুব ভালোভাবে সোক করে নেবে। তো 4 ঘন্টা পর পিঠাগুলো কিন্তু শিরাগুলোকে সোক করে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে আর খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।